আমরা এখন বেকটনের এরিয়ায় রয়েছি। বেকটনে আজকে গোলাপগঞ্জ উপজেলার, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাদেশ্বর নাসিরউদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জনাব আব্দুল মতিনকে এখানে ওনার ছাত্রছাত্রীদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। সেই সংবর্ধনা অনুষ্ঠানে বিপুল সংখ্যক বাদেশ্বর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন, যারা এখানে লেখাপড়া করেছেন এবং বর্তমানে ব্রিটেনের মাটিতে প্রতিষ্ঠিত রয়েছেন। আমরা আসলে আজকে আপনাদেরকে এই প্রোগ্রামটি দেখানোর চেষ্টা করব এবং আমরা কথা বলার চেষ্টা করব এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের সাথে, এবং আমরা কথা বলার চেষ্টা করব আজকের এই সংবর্ধিত অতিথির সাথে, এবং আপনারা আমাদের সাথে থাকবেন লাইক এবং শেয়ার দিয়ে। আশা করি আমরা আজকে আপনাদেরকে এই গোলাপগঞ্জে বাদেশ্বর নাসিরউদ্দিন উচ্চ বিদ্যালয়ের এই অনুষ্ঠানটি আপনাদেরকে দেখাতে পেরে আমরা গর্ববোধ করছি। আমাদের সাথে থাকুন। Now, in his later retired years, I pray for all the good that he has done and his influence to provide him comfort and give him happiness for the rest of his life. And beyond that, may every student who carries knowledge because of him and every life that has touched by his kindness be a witness for him in the day of judgment. May all the good he has given be his path to the highest rank of Jannah. Now, on behalf of my family, I'd like to say thank you, Mama, for being an inspiration to us all, even before we even knew the meaning of the word inspirational. And thank you, everyone, for coming and organizing this event and letting us attend so we too can be a part of his legacy. This memory will always be treasured. Thank you very much. Thank you very much, Tanjina Gazi, Saror Bagni. আসলে আমাদের সময় একবারে সংক্ষিপ্ত হয়ে আসছে। এবারে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাবো আব্দুল কাদের জিলানী, 87 পেজ। সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় মুর্শিদাবাদ চৌধুরী রাহি ভাই, উপস্থিত প্রধান অতিথি আমাদের প্রিয় শিক্ষক শ্রদ্ধেয় আব্দুল মতিন স্যার, উপস্থিত বাদেশ্বর নাসিরউদ্দিন হাই স্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্রছাত্রী ও সহপাঠী ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিতামাতার পর হচ্ছে শিক্ষকদের স্থান। পৃথিবীতে যত ধর্মই আছে সব ধর্মেতেই শিক্ষকদেরকে সর্বোচ্চ সম্মান দিয়ে মর্যাদার আসনে বসানো হয়েছে। আমাদের ইসলাম ধর্মে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। শিক্ষকদের জ্ঞানের আলোয় আমরা আলোকিত। শিক্ষকদের জ্ঞান বিতরণের মাধ্যমে সমাজে উন্নতি সাধিত হয়। আজ শ্রদ্ধেয় শিক্ষককে আমরা কাছে পেয়েছি। শিক্ষক হচ্ছেন আমাদের মাথার তাজ। দোয়া করি আল্লাহ যেন শ্রদ্ধেয় শিক্ষককে সর্ব অবস্থায় ভালো রাখেন, সুস্থ রাখেন। দোয়া করি আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করেন, সর্ব অবস্থায় সকলকে ভালো রাখেন। এই দোয়া কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জিলানী ভাই। এখন বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করব সুলতান আহমদ, 1987 ইংরেজি, সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাদেশ্বর নাসিরউদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের আমরা প্রধান আকর্ষণ আমাদের শ্রদ্ধেয় শিক্ষক স্যার, উপস্থিত বাদেশ্বর নাসিরউদ্দিন হাই স্কুল কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে মনে আছে স্যার
শিক্ষক হিসাবে নয়, ছাত্র জীবনেও আমরা স্যার যত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আসলাম, আমি যতটুকু জানি স্যার সাতক সিমেন্ট ফ্যাক্টরি হাই স্কুলে লেখাপড়া করছেন এবং প্রায় বহু সময় আস্তে আস্তে নামই বিস্ফোরণের থানার মাঝে ফার্স্ট ক্লাস পাইয়া পাস করছেন এসএসসি। এবং আমরা মাঝে শুধু উপদেশন নাসিরুদ্দিন না এবং মহল সেন একাডেমিতেও 10 বছর জ্ঞানরা প্রদান করছেন। আমরা স্যারের কাছ থেকে অনেক শিক্ষার্থী অনেক বড় বড় পদে বড় বড় বিভিন্ন দেশে বিদেশে আছে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করি, আমরা আরো এই সময়কার আমরা সময়কার কথা আরো রাস্তা যারা নেতাকে কিছু দিন আমার মাফিলা কামনা করি, আর যারা জীবিত আছেন আল্লাহ তাআলা নেকে আজকা। আর আমরা বিশেষ করে ছাত্র যারা আমরা ভাই বড় ভাই সিনিয়র ছোট ভাই বড় ভাই লন্ডনের বাড়া থাকি অনেক কষ্ট করে এখানে অংশগ্রহণ করছে, সবাই আমি অভিনন্দন শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সুলতান ভাই সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য। এখন বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি সৈয়দ মঞ্জুর হুসেন ভাই, 88 ব্যাচ, 1988 ব্যাচ। হুসেন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমাদুহু ওয়া সাল্লি আলা রাসূলিল্লাহ। আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ আমাদের সবার প্রাণপ্রিয় শিক্ষক জনাব আব্দুল মতিন স্যারের উপস্থিতিতে আমরা সবাই কৃতজ্ঞ এবং ধন্য। আমরা সবাই জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময় ছিল হাই স্কুলের লাইফ, এটা সবাই জানি। এই জীবন আর কখনো ফিরে আসবে না। আর এই হাই স্কুল লাইফে আমরা এমন একজন শিক্ষককে পেয়েছিলাম যিনি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রথম হাতে খড়ি। যখন আমরা ক্লাস 7-এ এলজেব্রা শুরু করলাম, বীজগণিত, স্যার আমাদেরকে এই বীজগণিতের সূত্রগুলো হাতে কলমে শিক্ষা দিয়েছেন। ব্ল্যাকবোর্ডে নিয়ে প্রতিটি ছাত্রকে নিয়ে উনি এই সূত্রগুলো লেখাতেন। যখন নবম শ্রেণীতে আমরা এই বায়োলজির প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য যখন আমরা প্রশ্ন সালেকশন সেশন এবং যখন আমরা ব্যাংক হাঁটতাম, তখন স্যারের হাতে করে হিসেবে আমাদেরকে জীবনে প্রথম এইসব জিনিসগুলা শিক্ষা দিয়েছে। উনি শুধু শিক্ষা দেননি, উনি একজন স্কাউট শিক্ষক ছিলেন, উনি একজন ক্রীড়া শিক্ষক ছিলেন। এবং সবচেয়ে বড় যেটা হচ্ছে আমার যেটা মনে হয় যে যখন আমরা ছোটখাটো গঠনের একজন শিক্ষক একটা ব্যাগ নিয়ে যখন বারান্দায় বাইর হতেন, তিন প্রথম নীরবতা। পরীক্ষার হলে যখন স্যার ঢুকতেন সবার মধ্যে একটা আতঙ্ক। সবকিছু আজকে খুবই মনে পড়ছে। দোয়া করি আল্লাহ যেন স্যারকে দীর্ঘজীবী করেন এবং ওনার সাথে সাথে আমাদের যে সকল শিক্ষক বৃন্দ দুনিয়া ছেড়ে চলে গেছেন, স্পেশালি আব্দুর রহমান স্যার, ফারুক স্যার, ফারুকুদ্দিন স্যার, আরো অনেকে আমাদের অনেক স্নেহ করতেন। আমি সবার উপরে মাগফিরাত কামনা করছি। এছাড়া আমাদের যে সকল স্যার এখনো জীবিত আছেন এবং অসুস্থ আছেন, তাদের সুস্থতা কামনা করছি। এবারে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হুসেন ভাই। এখন বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি 1985 ইংরেজির ফয়েজ আহমদ, 1985 ব্যাচের ফয়েজ আহমদ। ধন্যবাদ ফয়েজ ভাইকে। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জাকির হোসেন ফয়সল, জাকির হোসেন ফয়সল, 85 ব্যাচ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সম্বর্ধনা সভার শ্রদ্ধাভাজন সভাপতি এবং আজকের সভার প্রধান আকর্ষণ যাকে সম্বর্ধিত করা হচ্ছে আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক জনাব আব্দুল মতিন স্যার সহ উপস্থিত সকলকে প্রথমে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আমাকে দুটি কথা বলার সুযোগ দিচ্ছেন, কারণ আজকের এই
ছাত্র শিক্ষকের মিলন মেলায় কিছু বলতে গিয়ে আমি আসলে হুচট খাচ্ছি, কারণ কথায় আছে আবেগ যেখানে প্রবল, ভাষা সেখানে দুর্বল। তা আমরা জানি সর্বশেষে জ্ঞান দেন গুরু মহাশয়, শ্রদ্ধাবান লবে জ্ঞান অন্য কবু নয়। স্যার, আমি যে 5 বছর নাসিরউদ্দিন হাই স্কুলে পড়েছি, তার মধ্যে স্যার আসার পরে আমরা একটি জিনিস পেয়েছিলাম, যেটা হচ্ছে তার আগে কখনো আমরা স্কুল থেকে পিকনিকে যাইতাম না। স্যার এসে প্রথমেই আমাদেরকে পিকনিকে যাওয়ার সূচনা করেছিলেন এবং আমরা ছাতক সিমেন্ট ফ্যাক্টরিতে কিভাবে সিমেন্ট তৈরি হয় তা ঘুরে ঘুরে দেখেছিলাম, যা আমার আজও স্মরণ আছে। আর স্যার যেহেতু একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠের প্রধান ছিলেন, স্যারের নেশা এবং পেশা ছিল যে শিক্ষা গুণগত মান উন্নয়ন। আর কিভাবে শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য যে 3টি পূর্বশর্ত, তা হচ্ছে জ্ঞান, দক্ষতা এবং দৃষ্টিভঙ্গি। স্যারের এই 3টি গুণে গুণান্বিত স্যার ছিলেন। আমি স্যারের সামনে বলছি না, স্যার যখন কানাডা থেকে বাংলাদেশে গিয়েছিলেন তখন আমাদের সাথে আলাপ হয়ে স্যার বলেছিলেন যে বাদেশ্বরে আরেকটি হাই স্কুলের প্রয়োজন, এবং স্যারের এই উদ্যোগ দেখে আমরা আসলে তৎকালীন জিলাল ভাই সহ আমরা আরেকটি হাই স্কুল করেছিলাম, যার গভর্নিং বডির সদস্য এবং প্রতিষ্ঠাতা ডাইরেক্টর আমার শাফিন এখানে আছেন, মতিন স্যার আছেন, আমি আছি এবং মকবুল ভাই আছেন। এটাও হাঁটি হাঁটি পা করে অনেক দূর এগিয়েছে। এখন দেখা যাচ্ছে যে বাদেশ্বরে আরো 2-1টি হাই স্কুল হলে বাদেশ্বরের কোনো ক্ষতি হবে না। তো যাক, আমি আপনাদের সাথে আজকের এই মিলন মেলায় সবার সাথে দেখা আমি নিজেই সত্যি কৃতজ্ঞ, এবং এই সন্ধ্যা লগ্নে শুধু কামনা করছি সত্য, সুন্দর ও ন্যায়ের প্রতি স্যার যেমন ছিলেন অবিচল চিত্তের অধিকারী, বাকি দিনগুলোতে তাই থাকার তৌফিক আল্লাহ দান করুন। এবং বারাটন রাসেলের একটি উক্তি আছে যে টিচার্স আর মোর দেন এনি আদার ক্লাস, দে আর নট অনলি গার্জিয়ানস অফ দি সোসাইটি বাট অলসো গার্জিয়ানস অফ দি সিভিলাইজেশন। এই সভ্যতার ধারক এবং বাহক শিক্ষকরা থাকায় আজকে আমরা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের মতো বিভিন্ন জায়গায় বিভিন্ন পদে, যেমন ডাক্তার, লয়ার, ইঞ্জিনিয়ার সহ ভালো ভালো পদে আজকে স্যারদের অবদান আমরা অস্বীকার করার কোনো জন্য নেই। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জাকির ভাই। এখন বক্তব্য রাখার জন্য এমন এক ব্যক্তিকে অনুরোধ করব যিনি ছাত্র এবং শিক্ষক, আমাদের সকলের প্রিয় বড় ভাই খালিদ আহমদ মঞ্জু ভাই, 1984 ইংরেজি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সুন্দর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই মুর্শেদ আলম চৌধুরী, এবং এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ আমার প্রিয় শিক্ষক, আমাদের সকলের প্রিয় শিক্ষক, বাদেশ্বরের কৃতি সন্তান, আমাদের সূর্য সন্তান জনাব আব্দুল মতিন সাহেব। স্যার, আমার পক্ষ থেকে আমার ভালোবাসা, আমার শ্রদ্ধা আপনি গ্রহণ করুন। একজন শিক্ষক আমি একজন শিক্ষক হিসাবে আমি একজন শিক্ষকের অন্তরের আকুতি, মিনতি, ভালোবাসা অনুভব করতে পেরেছি। স্যার যখন আমাকে এখানে কাছে পেয়েছেন, বুকে টেনে নিয়েছেন। আসলে ছাত্র শিক্ষকের সম্পর্ক এইটাই, মা বাবার সম্পর্ক এবং ছাত্র শিক্ষকের সম্পর্ক শ্রদ্ধা এবং ভালোবাসা। আমাদের মধ্যে এর আর কোনো তফাৎ নাই। যখন একজন ছাত্র শিক্ষককে শ্রদ্ধা এবং ভালোবাসে, এই ছাত্রের মধ্যে কোনো মন্দ গুণ থাকতে পারবে না ইনশাআল্লাহ। আমি উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের সবার সন্তান সন্ততি আছে, যদি আপনার সন্তানের মধ্যে শিক্ষকের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা সৃষ্টি করতে পারেন, ইনশাআল্লাহ সে কোনো মন্দ পথে যাবে না। আমরা কবিতায় পড়েছি, কবি নজরুল ইসলামের একটি লেখা, রইব না কো বদ্ধ গড়ে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। কবি শুধু এই কবিতা লিখেই তো শেষ, কিন্তু এই কবিতার বাস্তবায়ন কে করে?
এই শিক্ষকরাই করে। শিক্ষকরাই ছাত্র তৈরি করে, উপযুক্ত নাগরিক তৈরি করে, যারা দেশকে, বিশ্বকে, পরিবারকে আলোকিত করে। আমাদের সেই শিক্ষকই একজন আলোকিত শিক্ষক। আমি স্যারের সামনে আসলে স্যারের প্রশংসা করতেছি না। একজন মানুষের মহান গুণ হলো তার ডিসিপ্লিন। আমরা 9, 10 এবং ইন্টারমিডিয়েট একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসতো ডিসিপ্লিন সম্বন্ধে রচনা লেখা। স্যারের জীবনটাই ডিসিপ্লিন। আসলে ডিসিপ্লিন ছাড়া কোনো মানুষ কখনো অগ্রসর হতে পারবে না। স্যারের পাশাপাশি স্যারের ছায়ার তলে যারা ছিল তারা জানে এবং বুঝে স্যারের জীবনটাই ডিসিপ্লিন। স্যারের সামনে আমরা কোনো ভুল ত্রুটি করলে স্যারের যারা শাসন করতেন, ঠিক এভাবে স্যার আমাদেরকে খুব আদরও করতেন। এইরকম স্যার দুনিয়াতে বিরল। আজকে আমাদের দেশের যে অবস্থা, কবি রবীন্দ্রনাথ একটি কথা বলেছিলেন, একটি কবিতা লিখেছিলেন নজরুলকে উদ্দেশ্য করে, আয় রে চলে আয় রে ধূমকেতু, আধারে বাদ অগ্নিসেতু, দুর্দিনের এই দুর্গ ছিঁড়ে উড়িয়ে দে তোর বিজয় কেতন, জাগিয়ে দে রে চমক মেরে আসে যারা অর্ধচেতন। বাংলাদেশ সম্পূর্ণ পচে গেছে, আমাদের গ্রাম বাদেশ্বরও পচে গেছে অনেক আগে। আমাদের তৈরি করতে হইবে জ্ঞানী গুণী মানুষজন, বিশেষ করে শিক্ষক, আমাদের শিক্ষকের মতো শিক্ষক। এইরকম শিক্ষক যদি কোনো গ্রামে থাকেন, ইনশাল্লাহ পরিবর্তন হতে বাধ্য। আর আমরা যদি সাপোর্ট না করি, আমরা যদি সহযোগিতা না করি, গ্রামগঞ্জ পরিবর্তন হবে না। আজকে আমরা বিদেশ বাড়িতে আছি, আমাদের প্রাণ অনেক সময় দেশের মধ্যে পড়ে থাকে। ভালো কিছু শুনলে আমাদের মন ভরে যায়, মন্দ কিছু শুনলে আমাদের আসলে প্রাণে রক্তক্ষরণ ঘটে। আমি সবার কাছে অনুরোধ রাখব, আপনারা সুযোগ সুবিধা পেলে আমাদের কৃতি যারা আছেন, ভালো মানুষ যাদের আছেন, তাদেরকে আমরা সহযোগিতা করব, সম্মান করব। আমরা যদি ভালো মানুষদেরকে সহযোগিতা করতে না পারি, সম্মান দিতে না পারি, এই সোসাইটিতে, এই পরিবারে, এই এলাকায় কোনো ভালো মানুষ তো সৃষ্টি হবে না। আজকে আমাদের এই মহান শিক্ষককে শ্রদ্ধা সম্মান জানাতে পেরে, আমি এর অংশ নিতে পেরে নিজেকে গৌরবান্বিত মনে করছি। আমাদের অনেক ছোট ভাই, আমার কিছু বড় ভাই আছেন, এর মধ্যে আমি আসলে স্যার যখন স্কুলে আসেন শিক্ষক হিসাবে, আমি তখন ক্লাস 8-এ পড়ি, 1981 সাল। স্যারের সাথে 81 সাল থেকে এখন পর্যন্ত স্যারের সাথে আমাদের সম্পর্ক। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন স্যারকে সুস্থ রাখুন, আরো হায়াত দান করুন। আমাদের অনেক ভাইরা অনেক পরিশ্রম করে এই অনুষ্ঠান সফল করার জন্য পরিশ্রম করছেন, আর্থিকভাবে সহযোগিতা করেছেন, অনেকে উপস্থিত হতে পারেন নাই। আমি সবার কাছে কৃতজ্ঞতা বোধ প্রকাশ করছি যে আপনারা উপস্থিত না হয়েও আর্থিকভাবে পরামর্শ দিয়ে বিভিন্নভাবে এই অনুষ্ঠানকে সফল করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। আজকে আমরা অনেক উপস্থিত হয়েছি, আলহামদুলিল্লাহ। এই তার সুন্দর পরিবেশ পাওয়া খুবই কঠিন। আর স্যার ওনার পরিবারের সদস্যদেরকে নিয়ে এখানে উপস্থিত হয়েছেন, স্যারকে অনেক ধন্যবাদ। আমার সানা ফুফুকেও ধন্যবাদ, উনি নিজের পরিবারের অনেককে নিয়ে এসেছেন। আমরা খুব খুশি হয়েছি। ইনশাল্লাহ আগামীতেও যদি আমাদের কোনো শিক্ষক ইংল্যান্ডে পদার্পণ করেন, আমরা চেষ্টা করব উপযুক্ত মর্যাদা দিতে, সম্মান জানাতে, আমরা সবাই একত্রিত হতে। আমি স্যারের কাছে একটি অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করব। স্যার, আমরা অনেক সময় বিদেশ থেকে দেশের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করার জন্য চেষ্টা করি। যদি আপনাকে আমাদের প্রয়োজন হয়, আপনি আপনার সহযোগিতার হাত প্রসারিত করে দিবেন, ইনশাল্লাহ আমরা আপনার সাথে যোগাযোগ করব। আমি সকলকে, উপস্থিত সকলকে এই অনুষ্ঠানে আসার জন্য, এই অনুষ্ঠানকে সার্থক করার জন্য অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মঞ্জু ভাই। আমরা নিয়ারলি ফিনিশ। লাস্ট বক্তব্য দেওয়ার জন্য, নট অন দ্য লিস্ট, আমরা এখন বড় ভাই ফসরুজ্জামান খসরু ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকের এই বাদেশ্বর নাসিরউদ্দিন কর্তৃক আয়োজিত আজকে এই সম্বর্ধনার সভার সংগ্রামী সভাপতি, উপস্থিত অত্র
স্কুলের ছাত্র, সাবেক ছাত্র ভাই বোনেরা, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। যারা এই আয়োজন করেছেন তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা আজকে এখানে যাকে সম্বর্ধনা দিচ্ছেন উনি আমাদের এই বাদেশ্বরের একজন কৃতি সন্তান, আমাদের সকলের শ্রদ্ধাভাজন গুরু। আমরা যার কাছ থেকে শিক্ষা পেয়েছি, আমরা এই নাসিরউদ্দিনের এখানে যারা আছি সবাই নাসিরউদ্দিনের স্কুলের ছাত্র ছিলাম। আমরা দেশ বিদেশে বিভিন্ন জায়গায় সবাই প্রতিষ্ঠিত হয়েছি। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে স্যারকে শুধু এটুকুই বলবো, আল্লাহ তাআলা আপনাকে আরো দীর্ঘদিন হায়াত দরাজ করুক, এবং আমরা যেখানে যারাই আছি না কেন সবার জন্য আপনারা দোয়া করবেন, আমরা যেমন সবাই সুস্থ ও সুন্দর থাকতে পারি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, এইটুকুই বলে আপনাদের সবাইকে এই আয়োজন করেছেন যারা, তাদেরকে এগেইন আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ খসরুজ্জামান খসরু ভাই। এবারে আমি পরিচয় করিয়ে দিয়েছি, আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন ডক্টর আলী জাহান, উপস্থিত হয়েছেন আব্দুল কাদির, ওনারা নাসিরউদ্দিন স্কুলের ছাত্র। কিছু আলী জাহান এবারে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আমরা অনুরোধ করছি ডক্টর আলী জাহান। আমি পরিচয় করিয়ে দিচ্ছি, যারা বাদেশ্বর নাসিরউদ্দিনের ছাত্র নয়, এরা বাদেশ্বরের সবাই, শুধু স্যারকে দেখার জন্য ওরা এসেছে। তাদের মধ্যে রয়েছে আলী হায়দার শিপলু, হাফিজ আবু বকর, রুহেল বিন সাইদ, আবু সাইদ সালমান, ফাহিম আহমদ, সাব্বির আহমদ, আব্দুল্লাহ আল আজাদ, সজল আহমদ, মতিউর রহমান, ইমন আহমদ, রুমেল আহমদ, রাসেল আহমদ। এরা সবাই স্যারকে একবার দেখার জন্য এসেছে। সবার জন্য করতালি হয়ে যাক। এবারে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি আলী জাহান ভাইকে সংক্ষিপ্ত আকারে। তোমার হাইট না, ওকে ওকে ওকে, হাইট ইজ এ প্রবলেম। আচ্ছা, সরি আমি একটু লেট আসলে, অনেক দূর থেকে ইয়ার। সো আজকে অনুষ্ঠানে আমার সম্মানিত শিক্ষক আব্দুল মতিন স্যার এবং উপস্থিত বাদেশ্বর নাসিরউদ্দিন হাই স্কুলের সিনিয়র এবং জুনিয়র ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। সো অলরেডি ওকে, ঠিক আছে না? আচ্ছা, আমরা তো মাইকে বক্তব্য দেওয়ার অভ্যাস না, এটা একটু জামালো না। ওকে, এনিওয়ে সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। স্যারের আসলে দেখা লাগে আইসি অনেক দূর থেকে আর। তো বাংলাদেশ আমি গেছি, স্যারের লোকে প্রায় দেখা হয়েছে, মনে হইলো যে এইটুকু আমার হরাই দরকার। স্যার লন্ডন আইসেন, প্রায় 220 মাইলস লং ডিস্টেন্স। ওকে, এনিওয়ে আমি সময় নিতাম না 2 থেকে 3 মিনিট। সো আমি এলাম 1987 ব্যাচের স্টুডেন্ট। সো আমরা যেগুলা স্কুলে আসলাম তখন ক্লাস 6 যেগুলা ভর্তি হই, তখন মতিন স্যারের কথা মনে আছে, তাই অঙ্ক পড়াইতাম আমরা। তারপরে 7 উঠে কৃষি বিজ্ঞান, 8 উঠে কিছু সায়েন্স পড়াইতা, 9 দিকে একটু ম্যাথস পড়াইতা। তো পয়লার দিকে যে অংশটুকু করছে আমি যখন হই, তা হচ্ছে যে আমরা যখন ছোট থাকি স্কুলে, আর্লি এজে, তখন শিক্ষকদের প্রতি আমরা একটা ভয় কাজ করে। যখন বয়সটা আমরা বাড়ে এবং স্যারেরও বয়স ডেফিনেটলি বাড়ে, তখন বয়টা ভালোবাসায় রূপান্তরিত হয়। তো বয় এখানে কাজ করে এই সময় যদি ক্লাসের পড়া ঠিক মতো না দেই বা ঘোরাঘুরি করি, অবশ্যই স্যারের শাসন আছে, এই কারণে স্যারের প্রতি একটি ভয় থাকতো। খুবই স্বাভাবিক, আমরা যারা সবাই এই স্টেজে আসলাম আমরা এটা এক্সপিরিয়েন্স করছি। কিন্তু যখন বড় হই
আস্তে আস্তে এই বয়টা কিন্তু ভরে যায়। তো এখন তো মতিন স্যারের দেখলে আমার ডরাই হওয়ার কথা নাই, কিন্তু এই বয়টা রূপান্তরিত হয়ে গেছে এখন ভালোবাসায়। ভালোবাসার টানেই আমি অনেক দূর থেকে এসি স্যারটা দেখবো লাগে আর স্যার ওখানে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেন। আমার স্পষ্ট মনে আছে ক্লাস 6 হতে ক্লাস আমরা 155 জন স্টুডেন্ট আছে। তো শেষ পর্যন্ত এটা আমার মনে আছে, আমরা যখন এসএসসি পাস করি 1987, তখন খুব সম্ভবত অল টুগেদার আই থিঙ্ক 25 জনে আমরা পাস করছি। তার মানে হইল এর ভিতরে বিশাল একটা অংশ কিন্তু তারা এটা পড়তে পারছেন না। তো এখানে স্যারগুলোর একটা সিগনিফিকেন্ট রোল আছে। খালি 9 to 5 ক্লাস আইডিয়া কিনা এটা একটা রোল আছে। অন টপ অফ দিস, যেহেতু স্যার এখন লোকাল আসছে, লোকাল থাকার কারণে তারা গার্জিয়ানের প্রতি অ্যাক্সেস আছে। গার্জিয়ানদের তখন রিপোর্ট করতে হবে আপনার ভাই বাতিজা ছেলে কিন্তু ক্লাস করে বা না করে। এই যে এক্সট্রা জিনিসটা আছে, এই এক্সট্রা জিনিসটা থাকার কারণে আমরা অনেকেই হয়তো মিসগাইড হওয়ার সম্ভাবনা আছে, এটা ঘটছে না। ওর আমি স্যারের প্রতি গ্রেটফুল, and I'm grateful to you for working me as well. Thank you very much. ধন্যবাদ। আসলে আলী জাহান আরো একটু বক্তব্য দেওয়ার কথা ছিল দীর্ঘ, বাট সময়ে তার আসতে দেরি হয়, এই জন্য আমরা আর বক্তব্য দীর্ঘ করার সুযোগ দিচ্ছি না। আসলে আমরা সবাই ধৈর্য সহকারে এতক্ষণ যার বক্তব্য শোনার জন্য, যার কথা শোনার জন্য অনেক দূর দূরান্ত থেকে আপনারা সবাই এসেছেন, ছোট বড় সবাই, আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে, আপনাদের এই সকলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে আজকে এই বক্তব্য দেওয়ার আমি স্যারকে ডাকার আগে আমি ধন্যবাদ দিয়ে চাই। বিশেষ করে আমাদের আজকে যিনি সভাপতিত্ব করছেন রাহি ভাই, উনি অনেক পরিশ্রম করেছেন। আমাদের যদিও আমাদের বয়সে জুনিয়র, সাবু অনেক অনেক কষ্ট করেছে এই অনুষ্ঠানটি করার জন্য, এবং যারা করেছেন, পিন্টু ভাই করেছেন, আমাদের সুলতান করেছেন, আমাদের অনেকেই করেছেন। যারা দেশে ছিলেন না, অনেকে বাইরে থেকেও সহযোগিতা করেছেন, অনেকে এই অনুষ্ঠানে তাদের নাম রেজিস্ট্রেশন করে দেশের বাইরে চলে গেছেন। তাদের সকলকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে আপনাদের সকলের একটা তালিকা পেলাম, যে তালিকার মাধ্যমে আগামী দিনে যদি এই বাদেশ্বর নাসিরউদ্দিন হাই স্কুল এবং কলেজের কোনো অনুষ্ঠান করতে হয়, তাহলে আপনাদের এই যে আমাদের যে যোগাযোগটা শুরু হলো, সেই যোগাযোগের মাধ্যমে ইনশাল্লাহ এই বাদেশ্বর নাসিরউদ্দিন উচ্চ বিদ্যালয় এবং কলেজের আগামী দিনে হয়তো 125 বছর পূর্তি অনুষ্ঠান আমরা করতে সক্ষম হব। এই পর্যায়ে আমাদের আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি, যাকে নিয়েই আজকের অনুষ্ঠান, আমাদের সকলের শ্রদ্ধাভাজন আমাদের জনাব আব্দুল মতিন স্যারকে বক্তব্য জন্য আহ্বান করছি। আমি তিনি বক্তব্যের জন্য আমি আহ্বান করব আপনার প্রতি। স্যার, এখানে সবাই দীর্ঘদিন যাবৎ এই লন্ডনে অবস্থান করছেন। বর্তমান যে বাদেশ্বরের শিক্ষার বর্তমান পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি এবং যে অবস্থায় আমরা এখন দাঁড়িয়ে আছি, সেই অবস্থাটি অবস্থা থেকে আমাদের জন্য তুলে ধরবেন, এটা আমরা আশা করছি, আমরা শুনবো ইনশাআল্লাহ। যদি আমাদের এই ছাত্রদের যদি কিছু করণীয় থাকে, সে ব্যাপারেও আপনি আমাদেরকে পরামর্শ দিবেন। এই যে স্কুল থেকে আমরা বিদ্যাপীঠ থেকে লেখাপড়া করে এখানে আমরা এই প্রতিষ্ঠানের জন্য, বাদেশ্বরের শিক্ষার মান উন্নয়নের জন্য আমরা ইনশাআল্লাহ আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করব। আপনাদের এই পর্যায়ে আহ্বান করছি আমাদের পরম শ্রদ্ধেয় শিক্ষক জনাব আব্দুল মতিন স্যারকে। আপনাদের সকলকে অনুরোধ করবো আপনারা কিং স্যারের কথাগুলো শোনার জন্য। ধন্যবাদ আপনাদের সকলকে। আমি আশা করি আমার বক্তব্য শোনার জন্য সবার কাছে আমি অনুরোধ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাদেশ্বর নাসিরউদ্দিন উচ্চ বিদ্যালয় কলেজের প্রাক্তন ছাত্রছাত্রী কর্তৃক আয়োজিত আমি মোহাম্মদ আব্দুল মতিন
যুক্তরাজ্য ভ্রমণ উপলক্ষে তোমরা যে আয়োজনের করেছ, এই সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে, এজন্য আমি অত্যন্ত খুশি হয়েছি। আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানের আমার স্নেহভাজন ছাত্র মুর্শেদ আলম চৌধুরী রাহিকে প্রধান সভাপতি, এবং এখানে উপস্থিত আমার অত্যন্ত স্নেহভাজন ছাত্রবৃন্দ যারা ডায়েসে অবস্থান করছো এবং আমার সামনে যারা অবস্থান করছো সকল ছাত্রছাত্রীকে, এবং আমার পরিবারের আমার বোন, আমার মেয়ের জামাই, আমার বোনের জামাই, আমার দামান, আমার বাগনি, নাতিন, সবাইকে নিয়ে আমি আমার থালতো ভাই আর সবাইকে আমি এখানে আসায় আমি অত্যন্ত খুশি হয়েছি। সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ, ধন্যবাদ জ্ঞাপন করছি। আসলে আজকের এই মিলন মেলা আমি বাদেশ্বর নাসিরুদ্দিন উচ্চ বিদ্যালয়ের আমি একজন সাধারণ শিক্ষক ছিলাম। আমি এমন কোনো একজন শিক্ষক ছিলাম না যা আমার কোনো একটা বড় পদে অধিষ্ঠিত ছিলাম না। আমি সাধারণ শিক্ষক ছিলাম এবং আমি স্থানীয় শিক্ষক ছিলাম। সবচেয়ে বড় গুণ আমি যে সুবিধা পেয়েছি, আমি স্থানীয় শিক্ষক থাকার কারণে তোমাদের সাথে আমি অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করতে পেরেছি। আজকে যে এই আয়োজন করেছো, এই জন্য আমার পক্ষ থেকে তোমাদেরকে, এই যে তোমরা আমাদের প্রাক্তন ছাত্ররা যে আয়োজন করেছো, আমাকে সম্মান দিয়েছো, এই জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ তোমাদের কাছে, এবং আল্লাহ পাক রব্বুল আমিনের কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদের এই ছাত্ররা আজকে যে মিলন মেলা একত্রিত হয়েছে, এই জন্য আমি অত্যন্ত খুশি হয়েছি। বিশেষ করে আমি এই নাসিরুদ্দিন উচ্চ বিদ্যালয়ে দীর্ঘ 20টি বছর, প্রায় 20টি বছর শিক্ষকতা করেছি। পড়াশোনা করানোর পাশাপাশি আমি তোমাদের স্কুলের খেলাধুলা, স্কাউটিং এবং বিভিন্ন এবং ম্যানেজিং কমিটির বিদ্যালয় পরিচালনা সহ উন্নয়ন কাজে আমি সম্পৃক্ত ছিলাম। আমি বিশেষ করি তোমাদের কাছে এটাই বলবো, আমি একটু তোমাদের অনেক কাজে, তোমরা একটা যখন প্রাথমিক বিদ্যালয় শেষ করে যখন তোমরা হাই স্কুলে যখন ভর্তি হও, তখন সবাই তোমরা ছিলে একটি প্রস্ফুটিত ফুলের মতো। যেই ফুলটি আমি ছিলাম সেই ফুলের পাহারাদার, যাতে এই ফুলের মাঝে কোনো ধরনের বিপদ তোমার উপরে না আসে, তোমরা যদি বিপদগামী না হও, এই জন্য আমি ছিলাম তোমাদের এই প্রস্ফুটিত ফুলের পাহারাদার। আজকে তোমরা প্রস্ফুটিত ফুল থেকে এমন এক ফলে পরিণত হয়েছ যে একটার স্বাদ আজকে আমরা সবাই ভোগ করছি, সারা বাদেশ্বরবাসী। তোমরা এমন স্বাদের একটা ফল হয়েছ, যেটা তোমরা প্রবাসে এসে সেই স্বাদের ফল থেকে তোমাদের পরিবার পরিজন, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের বন্ধু বান্ধব, এমনকি দেশের গরিব অসহায় মানুষ এই সুবিধা ভোগ করছে। সেই জন্য আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, এবং এটাই ছিল আমাদের শিক্ষকতার আশা এবং প্রত্যাশা। তোমরা প্রত্যাশিত অর্জন করেছ, অনেক জ্ঞানী গুণী হয়েছ। আমি এই 20 বছরের মধ্যে আমি তোমাদেরকে নিয়ে মাঠে ময়দানে এমন কোনো জায়গা নেই, বাংলাদেশের সব জায়গায় তোমাদেরকে খেলাধুলার জন্য আমি অনেক জায়গায় নিয়ে চলে গেছিলাম, এবং স্কাউটিং এর জন্য তোমরা জানো আমি স্কাউটিং বাদেশ্বর স্কাউটিং শুরু করেছিলাম আমি বেসিক কোর্স নিয়ে, এবং তোমাদেরকে নিয়ে বাদেশ্বরের ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমি তিন দিবার আমি জাতীয় জাম্বুরিতে, যেখানে সারা বাংলাদেশের স্কাউটরা একত্রিত হয়, সেরকম তিনবার জাতীয় স্কাউট জাম্বুরিতে আমি তোমাদেরকে নিয়ে গেছিলাম। স্কাউটের মাধ্যমে আমাদের স্কুল তথা খেলাধুলার মাধ্যমে আমাদের স্কুল আমরা অনেক সুনাম অর্জন করেছে। সুতরাং তোমরা এই যে আজকের যে অনুষ্ঠান করেছো, আমি অত্যন্ত খুশি হয়েছি,
আজকে যেমন লাগছে আমার কাছে এই প্রাক্তন শিক্ষক এবং প্রাক্তন ছাত্রদের মিলন মেলা, যেভাবে 1919 সালে হয়েছিল বাদেশ্বর নাসির উচ্চ বিদ্যালয়ে একটি মিলন মেলা, যে মিলন মেলায় প্রাক্তন ছাত্রছাত্রী এসেছিল, কিন্তু আমাদের প্রাক্তন শিক্ষকের জন্য তেমন কোন একটা ব্যবস্থা না থাকায় আমরা সে সময় দুঃখ প্রকাশ করেছিলাম যে আমাদের অন্তত পক্ষে আমরা যারা প্রাক্তন শিক্ষক, এই মিলন মেলাটা ছিল প্রাক্তন শিক্ষক এবং প্রাক্তন ছাত্রের, কিন্তু ছাত্রদের জন্য আয়োজন আছে, কিন্তু প্রাক্তন শিক্ষক বসার কোনো জায়গা ছিল না। অত্যন্ত দুঃখ লেগেছে। তখন আমরা যেখানে সিট পেয়েছি সেখানে বসেছি। উচিত ছিল বাদেশ্বর নাসির উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকের জন্য একটা আলাদা একটা স্থান থাকা দরকার। যাই হোক, সেটা অন্য কথা, আমি চলে গেছি অন্যদিকে। যাই হোক, আজকের আমাকে তোমরা যে প্রাক্তন শিক্ষকের সাথে প্রাক্তন ছাত্রদের মিলন মেলা হয়েছে, আমি অত্যন্ত খুশি হয়ে গেছি। আমাদের তোমার আনন্দ করে দিয়েছে। আমি এই 20টি বছর অত্যন্ত কঠোর পরিশ্রম করে চেষ্টা করেছি। শুধুমাত্র আমি কতটুকু স্বার্থ করেছি বলবো না, আমি শুধু চেষ্টা করেছি। আমি চেয়েছিলাম এই বাদেশ্বরের নাসিরুদ্দিন উচ্চ বিদ্যালয়ে প্রত্যেকটা ছাত্রদের সুনাগরিক এবং ভালো একটা মানুষই গড়ে তুলতে পারি, এটা আমার প্রাণ চেষ্টা ছিল। আমার সামনে আমি চেষ্টা করেছি আমার সামনে আমার একটা ছেলে যাতে, বাদেশ্বরের একটা ছেলে যাতে নষ্ট না হয়, সেই আশা আমি চেষ্টা করে গেছি। যাই হোক, আমি এই যে দীর্ঘ 20 বছরে তোমাদেরকে কি দিয়েছি, তোমরা অনেক সময় এখানে উল্লেখ করেছো, তুমি স্মৃতিচারণ করে বলেছো স্যার অত্যন্ত কড়া ছিলেন। আমি আসলে কড়া ছিলাম। যারা আমি আমার চোখে যেটা বাদ লাগতো, আমার যেটা খারাপ লেগেছে, সেইখানে আমি কড়া ছিলাম। কিন্তু আমাদেরকে ভালোর জন্য আমি অত্যন্ত, আমার শাহাবুদ্দিন সাবু স্মৃতিচারণ করেছে, আমার সাফিন আমার স্মৃতিচারণ করেছে। সাবুর সাথে আমি 2 বছর আমি ছিলাম স্কুল বিদ্যালয় ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি হিসাবে 3 বার আমি দায়িত্ব পালন করেছি। আমি চেষ্টা করেছি অনেক তোমাদেরকে ভালো মানুষ গড়ে তোলার। আজকে তোমরা প্রবাসের মাঝে এমন একটা অবস্থানে আছো যেটা দেখলে আমরা অত্যন্ত খুশি তোমাদেরকে দেখে। তোমাদের ছেলেমেয়েদের, যখন আমরা তোমাদের ছেলেমেয়েদের খবর শুনি যে আমার ছেলে আমার মেয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন গ্রাজুয়েশন নিয়ে ভালো ভালো পজিশনে কাজ করতেছে, আমাদের এই তোমাদের ছেলেমেয়েদেরকে সত্যিকারের মানুষ এই একটা উন্নত দেশে ভালো পরিবেশে থেকে যদি তোমার ছেলেমেয়েদেরকে এই ভালো মানুষ হিসাবে যে সুযোগ পেয়েছো, এই সুযোগটা কাজে লেগে তোমাদের ছেলেমেয়েরা যখন ভালো মানুষ হবে, এই দেশে প্রতিষ্ঠিত হবে, তখন আমরা আরো খুশি তোমাদের। এইটার জন্য আমি চেষ্টা করে যাবে। আমি দীর্ঘ 20 বছর বাদে আমি তোমাদের মতো প্রবাস জীবন কাটিয়েছিলাম 60টা বছর। আমি এমন কোনো কাজ নেই, সব কাজ আমি করেছি প্রবাসে গিয়ে। তোমাদের মতো তোমরা যেভাবে অনেকেই কষ্ট করেছো, আমিও 60 বছর। এই 60 বছর পরে আমি আবার দেশে ফিরে যাই। দেশে ফিরে গিয়ে চিন্তা করেছিলাম বাদেশ্বরের কথা। তখন আমি প্রস্তাব করেছিলাম বাদেশ্বরের দক্ষিণ ভাগ অনেক দূর থেকে ছোট ছোট ছেলেরা আসতে পারে না, সেই নিয়ে আমি চেষ্টা করেছিলাম বাদেশ্বরে একটা স্কুল করার জন্য বা দক্ষিণ ভাগে। সেটা আমরা শুরু করেছিলাম 15 জন বাদেশ্বরের কৃতি সন্তান শিক্ষা দরদি, 15 জন শিক্ষক দরদিকে নিয়ে আমরা আরম্ভ করেছিলাম। এর মাঝে আমার জাকির হোসেন আমার ডাইরেক্টর এবং সাফিন আবার স্কুলের ডাইরেক্টর, মকবুল আহমদ সহ আমরা 15 জন বাদেশ্বর, জিলাল উদ্দিন এবং আরো 15 জন একসাথে আমি নাম বলতে পারছি না। আমরা 15 জন একটা স্কুল করেছিলাম। আমি এই স্কুলের তারা সবাই আমাকে, আবুল হাসনাত, মজনুর রহমান সহ সবাই আমাকে দায়িত্ব দিলেন, আপনি এই স্কুলের প্রধান শিক্ষক দায়িত্ব নেবেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আমি দায়িত্ব নিলাম। সবাই আমাকে নিয়ে একটু হাসাহাসি করেছে যে একটা স্কুল করা কি অত সহজ? খান বাহাদুর নাসিরুদ্দিন সাহেব, আমাদের বাদেশ্বরের গৌস আহমদ সাহেব যারা প্রতিষ্ঠান গড়েছেন, আর আব্দুল মতিন মাস্টার সাহেব
তাই তো খুব একটা উল্লেখযোগ্য ব্যক্তি না, তাকে আবার স্কুল তো অনেক ধরনের আমি শুনেছি আগে। তাই আমি ধৈর্যের সাথে বাদেশ্বরের শিক্ষার মান বৃদ্ধি করার জন্য এই মকবুল আহমদ আইডিয়াল, যেটার নাম ছিল বাদেশ্বর আইডিয়াল একাডেমি, শেষ পর্যন্ত আমরা জায়গা না পেয়ে কোন স্কুলটা প্রতিষ্ঠিত করতে হলে জায়গা এক দরকার, বিল্ডিং এক দরকার, জায়গাও নাই বিল্ডিংও নাই। তখন আমাদের এই মকবুল আহমদ সাহেবের প্রস্তাব দিয়েছিলাম, তখন তিনি 109 শতক ভূমি এবং একটা 100 মিটার 100 ফুট লম্বা একটি বিল্ডিং দেওয়ার কারণে আমরা সব 15 জন আমরা একমত হইয়া এই স্কুলটা প্রতিষ্ঠা করেছিলাম। আমি অত্যন্ত এই 16টা বছর আমি একাধারে অত্যন্ত নাছুর বন্দার মতো এই প্রতিষ্ঠানে আমি কাজ করে এই প্রতিষ্ঠানই গড়েছিলাম। এই প্রতিষ্ঠান আজকে আপনারা জানেন এই স্কুলটা অনুমতি, স্বীকৃতি, এমপিও ভুক্তি পর্যন্ত একটি প্রতিষ্ঠিত স্কুলে পরিণত হয়েছে, একটি প্রতিষ্ঠিত স্কুলে পরিণত হয়েছে। এই স্কুল থেকে আমার ছেলে মেয়েরা যেভাবে লেখাপড়া করেছে, আমি যেভাবে তাদের গাইড দিয়েছি, তোমরা বুঝতে পারছো। আমি লক ছাড়ি না, আমিও বাচ্চান করে আমার হলো 200টা বাচ্চা আইসে, 3-4টা আইসে এখানে, আইডিয়াল স্কুলের ছাত্র আসছে এখানে। লন্ডনে এখন বর্তমানে লন্ডনে অনেক ছাত্র আছে, ওরা আসছে, আমি অত্যন্ত খুশি হয়েছি। আমি আশা করি আর আমার এই স্কুলের ছাত্ররা একদিন তোমাদের মতো একটা প্রস্ফুটিত ফুলে পরিণত হবে এবং একটি ভালো একটা ক্যারিয়ার নিয়ে এরা। আমার 2টা ছাত্র বুয়েট ইঞ্জিনিয়ারিং এ পড়তেছে, আমার 2টা ছাত্র মেডিকেলে পড়তেছে, অনেক ছাত্র মাস্টার্স অনার্স দিয়ে বিভিন্ন পর্যায়ে চাকরির জন্য চেষ্টা করতে আসে। এই স্কুলের ছাত্ররা, আমি তোমরা বিশ্বাস করবে কিনা, আমি যেদিন লন্ডন আওয়ার আগে, যুক্তরাজ্যে যাওয়ার আগে আমাকে তারা সম্বর্ধনা দিয়েছিল, যে সম্বর্ধনা দিয়েছে আমার বাচ্চারা কেঁদে কেঁদে বুকের জল ভেসে দিয়ে আমাকে যে সম্বর্ধনা দিয়েছে, আমি অত্যন্ত খুশি হয়েছি। আমি দোয়া করেছি আমার এই বাচ্চা একদিন মানুষ হবে ইনশাআল্লাহ, তোমরা দোয়া করবে, চেষ্টা করবে। যাই হোক, আমি শুধু আমার কথাই বললাম, বাদেশ্বরের কথা বলা দরকার কিছুটা। বাদেশ্বর নাসিরউদ্দিন উচ্চ বিদ্যালয়, মকবুল আহমদ আইডিয়াল একাডেমি, সলিমান বালিকা উচ্চ বিদ্যালয়, আরো অনেক 2টা কলেজ, 3টা কলেজ, বাদেশ্বর নাসিরউদ্দিন উচ্চ বিদ্যালয় কলেজ। তোমরা আমি একটা ঘটনা না বললে না হয়, বাদেশ্বর নাসিরউদ্দিন উচ্চ বিদ্যালয়ের ছেলেরা মেয়েদের জন্য বাদেশ্বর মহিলা কলেজ, কিন্তু ছেলেদের জন্য কোনো স্কুল ছিল না, কলেজ ছিল না। আমার সাথে একদিন 2015 সালে আমার কিছু ছাত্র হইল, স্যার আমরা বাদেশ্বরের ছাত্ররা ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজে গিয়ে লেখাপড়া করি, কিন্তু আমাদের অবস্থান দত্তরাইরা ঢাকা খানিসাইলে যখন গন্ডগোল লাগে তখন আমরা এই গড়ের এক খুনায় বসে থাকতে হয়, আমরা আমাদের জীবন রক্ষা। তখন আমি বলেছিলাম যে বাদেশ্বর কলেজ আমি করব, যদি দোকান করে হয় সেখানেও আমি আরম্ভ করব। আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম এই বাদেশ্বর কলেজটা আমার আমরা 3 মিটিং হওয়ার বাদে যখন বাদেশ্বর নাসিরউদ্দিন উচ্চ বিদ্যালয় হয় না, আমরাও কলেজিয়েট, আমি কিন্তু কলেজিয়েট হওয়ার লাগি আমি 2 বছর নাসিরউদ্দিন স্কুল কমিটি ছিলাম, তখন আমি বহুত চেষ্টা করেছি একটা কলেজ করো, ওইটাকে কলেজিয়েট করার লাগি। যে সময় বাদেশ্বর গোলাপগঞ্জের প্রতিটি ইউনিয়নে একটি কলেজিয়েট স্কুল ছিল, তখন আমাদের স্কুলটা করা হয় নাই। একটা কারণ ছিল না করার, যে আমাদের এই স্কুলটা সরকারি হবে, সরকারি হওয়ার সুযোগ নিয়ে তারা এই স্কুলটা কলেজিয়েট করে নাই। তখন আমরা বাদেশ্বর কলেজ করতে গেছি, তখন তারা আমরা কলেজিয়েট করব, তখন আমরা 2টা একটা টানাটানি শুরু হয়ে গেল। যাই হোক, তখন আমি আমার এই বাদেশ্বর কলেজের খিলা হওয়ার লাগে আমি বহু চেষ্টা করিয়া, তোমরা যদি কেউ তোমাদের এই স্কুলটার যারা ছাত্র লেখাপড়া করে এরা অত্যন্ত গরিব, এরা ঢাকা দক্ষিণ আওয়ার মতো বাজা নাই, তারা খুব অসহায় পাচ্ছেন, বাজার অনেক দোকানে কাজ করে আর কলেজে পড়ে, ওই রকম অবস্থান। সুতরাং এই কলেজ বাদেশ্বর নাসিরউদ্দিন উচ্চ লেখাপড়ার এই কলেজের জন্য তোমরা চেষ্টা করবে। বাদেশ্বর নাসিরউদ্দিন উচ্চ বিদ্যালয়ে এখন বর্তমানে যে অবস্থান, আমাদের স্থানীয় কোনো শিক্ষক নেই, একটা বড় সমস্যা দাঁড়াইছে। আর এই
আমার মঞ্জু একটু আগে বলে গেছে, এই স্কুলের লকের টিচার না থাকার কারণে তোমরা যে সময় লেখাপড়া করছো, আমরা লকের শিক্ষক কজন ছিলাম? ফারুক ভাই, আমার ফারুক স্যার, অনেক আমরা, তারেক স্যার, আসানা স্যার, অনেক আমরা ছিলাম। এই জন্য বাবুল স্যার, এই জন্য লেখাপড়া তোমরা খুব ভালো পরিবেশে পড়িয়েছো। তোমরা অনেক ধরনের কোন ধরনের ফাঁকিবার কোন সুযোগ নেই। আমরা যে কোনো ভাবে তোমাদেরকে আমরা শাসন করেছি বাবার জন্য। তখন বর্তমানে নাসিরউদ্দিন উচ্চ বিদ্যালয়ের লেখাপড়ার মান বৃদ্ধি করতে হয়। তা আমার মনে হয় তোমরা এই প্রবাস থেকে চেষ্টা করে যাও যে এইখানে কিছু ভালো শিক্ষক, গুণগত মানসম্পন্ন শিক্ষক লকেল থেকে হোক আর বাড়া থেকে হোক সংগ্রহ করিয়া হিসাবে এই কি অ্যাপ্রেন্টিস হিসাবে সুযোগ দেওয়ার জন্য আমি কই। আর তোমরা প্রবাস দিন সবিলা আমাদের স্কুলের লেখাপড়া মান বাড়ার লাগি আমরা ফান্ডিং করব, আপনার শিক্ষক রাখেন, বাইরে থেকে শিক্ষক রাখেন এবং লেখাপড়া মান বাড়ান, তাহলে আমাদের এই শিক্ষক এই স্কুলের লেখাপড়া মান ভালো হবে। এবং সেই অবস্থা না শুধু, কারণ আজকালকে প্রবাসী শিক্ষক বিভিন্ন ডিস্ট্রিক্টের শিক্ষক হলাইয়া স্কুলের লেখাপড়ার মান, তারা কোনো হেডেক নেই। হেডেক তারা শুধু টাকা রুজু করা, তারা টাকা রুজু করা রেডি, আর কোনো হেডেক নেই। এই যে বাচ্চাদের লেখাপড়া করাইতে সুযোগ নাই। তোমরা তো সোনালী যুগে লেখাপড়া করিয়েছো, যে সময় আমরা ছিলাম তোমাদের একেবারে মাথার উপরে শাসনের লাঠি ছিল আমাদের সামনে থানায়। তোমরা অনেকে বলেছো, আমি আসলেই আমি যখন ব্যাট নিয়ে বার হইতাম, আমার সামনে যাচ্ছি না কোন ছাত্র দুষ্টামি করতে যাচ্ছি নাই, খুব মানত। যাই হোক, আমার বক্তব্য অনেক লম্বা হয়ে গেছে। তোমরা এই বাদেশ্বর কলেজ, নাসিরউদ্দিন উচ্চ বিদ্যালয় কলেজ, এগুলার প্রতি লক্ষ্য দেও। এদের কি সমস্যা আছে, এদের ম্যানেজিং কমিটির লোকে যোগাযোগ করো, করিয়ে 11 দিন ব্যবস্থা নেওয়াতে তোমাদের এই সোনার বাদেশ্বর একদিন আরো উন্নত হবে, ভালো শিক্ষা ব্যবস্থা হবে। এগুলা করা দরকার। সলিমা খানম বালিকা উচ্চ বিদ্যালয় সব শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে কি উন্নত করা যায়, এইটা তোমরা একটু চিন্তা ভাবনা করো। এইটা আমার পরামর্শ। আমার সাবুদ্দিন কথা না বললে না হয়। সে আমার স্কুলে গিয়েছিল, মকুল আহমদ আইডিয়াল একাডেমি, গিয়া বলল আমার স্যারে স্কুল করছেন আর আমি কিছু দিতাম না, এটা হবে না। সে সাথে সাথে একটা কম্পিউটার দিয়ে এসেছে এই সাহাবুদ্দিন। আমি তাকে আমার স্কুলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমার জাকির হোসেন তার বাবার নামে একটি ল্যাবরেটরি দিয়েছে। এই স্কুল আমি সায়েন্স, আর্টস, কমার্স সবচেয়ে স্কুলে এই স্কুলে পূর্ণাঙ্গ একটি স্কুল করতে পারছি। এই জন্য আমার লাগে তোমরা দোয়া করবা দাদা। আমি এই স্কুলের বাচ্চারা যে অবস্থান, আমার তারা সংবর্ধনা দিবে, বিদায় দিত না। তারা সবে এক স্লোগান দিছে, স্যার আপনি লন্ডন যাইবা, যুক্তরাষ্ট্র যাওয়া না, খালি ঘুরিয়ে আমরা স্কুল পড়াই তৈবা তারা দাবি। আমি কইলাম ঠিক আছে, দেখা যাক। যাই হোক, আমি অন্যদিকে চলে গেছি। তোমাদের এই আজকের যে আয়োজন, তোমাদের আয়োজন আমি অত্যন্ত খুশি হয়েছি। আমার পরিবারের সদস্য, তোমরা আমার প্রাক্তন ছাত্র, অত্যন্ত আপনজন। যা শিক্ষক আর ছাত্রর সম্পর্ক যে অত মধুর সম্পর্ক, আমি আজকে এখানে বুঝতে পারলাম। তোমরা অনেক এখানে আসতে পারে নাই, আমার পক্ষ থেকে তাদেরকে আমার শুভেচ্ছা দিবে। এবং যদি আল্লাহর হুকুম হয় তুই তার সাথে দেখা করার, ইনশাল্লাহ একদিন হয়তো দেখা হইতে পারে। এই অবস্থানে আমি আসি, আমি আরো প্রায় 1.5 থেকে 2 মাস থাকতে পারি এখানে। আর তোমরা যে আমার সম্মানে যে আয়োজন করছো, এর লাগে আমি আমার পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আর আল্লাহ, তুমি আমার এই যে সম্মান সম্ভূষিত করছো এটা, আর আমাদের স্মৃতিচারণ করছো। আসলে আমি অনুপ্রাণিত হয়েছি। আমি কি করেছি আমি যে ভুলে গেছি, তোমরা যে স্মরণ করেছো, এই জন্য আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। বাদেশ্বরের লেখাপড়া তুমি যদি সম্ভব হয় দেখো একটা ফান্ড করা যায় কিনা, এবং বাদেশ্বরের কি সাপোর্ট দেওয়া যায়, কিভাবে করা যায়, তাদের ম্যানেজিং কমিটির লোকে আসলে বহিরাগত শিক্ষক দিয়া বাদেশ্বরের আর লেখাপড়ার মানের কোনো উন্নতি খুব কম হয়ে গেছে।
একটা আমরা ডেঞ্জার পজিশন হয়ে গেছি কি একজনে রেহাই পাওয়ার লাগে তোমরা একটা উদ্যোগ নিবে। আর সকলকে আমার পক্ষ থেকে এই সুন্দর আয়োজনের জন্য, এই সুশৃঙ্খল এবং আমার এই বক্তব্য শোনার জন্য এবং এই যে একটা পরিবেশ সৃষ্টি করেছো এই জন্য আমার অন্তঃস্থল থেকে তোমাদেরকে ধন্যবাদ জানাই। এবং এই বাদেশ্বরের এই কৃতি সন্তানরা যাতে যুক্তরাষ্ট্রে একটি সুন্দর অবস্থানে যাও, এই দোয়া আমি সবসময় করবো ইনশাল্লাহ। আমি সবসময় দোয়ার সময় আমার প্রাক্তন ছাত্রছাত্রী, আমার উস্তাদের কথা আমি বলে যাই। আমাদের শ্রদ্ধা শিক্ষক ইমামউদ্দিন সাহেব, শ্রদ্ধা শিক্ষক সৈয়দ আব্দুল ফাত্তাহ, শ্রদ্ধা শিক্ষক আব্দুর রহমান চৌধুরী, শ্রদ্ধা শিক্ষক আমার আহমদুর রেজা চৌধুরী, শ্রদ্ধা শিক্ষক সবার রোহের মাগফিরাত, যত শিক্ষক দুনিয়া চলছেন সবার রোহের মাগফিরাত এবং আমার সহকর্মী যারা জীবিত আছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি। তোমাদের পক্ষ থেকে তোমাদের জন্য আমি তোমরা দীর্ঘজীবী হও এবং এই দেশে প্রতিষ্ঠিত হও এই আশাবাদ ব্যক্ত করে সকলের দীর্ঘায়ু কামনা করে তোমরা আসলে বর্তমানে যে অবস্থানে আছো একটি সুদৃঢ় গাছের মধ্যে সুদৃঢ় হয়ে গেছো, তোমাদের সুযোগ আছে, সুবিধা আছে, এদেশে তোমাদের লেখা হোয়াইট পাচ্ছেন মানুষ করার এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সকল সুস্বাস্থ্য কামনা করে দীর্ঘায়ু কামনা করে আমার অন্তঃ থেকে ভালোবাসা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় স্যার জনাব আব্দুল আজিজ স্যারকে। এখন আমাদের আজকের এই অনুষ্ঠানের সর্বশেষ পর্যায়ে আমরা সভা শেষ করার পূর্বে আমাদের আজকের এই আয়োজনের পক্ষ থেকে এ পর্যায়ে আমরা আমাদের আমি যদি আমার পক্ষ থেকে আমার স্কুল জীবনায় যদি তোমাদেরকে কোনো কষ্ট দিয়ে থাকি আমার আল্লাহ মাফ করে দিবে এবং আমার যদি তোমরা আমার জন্য শেষ নিঃশ্বাস যেন ইমানের সাথে হয়, তোমরা যাতে ইমানের সাথে থাকো, আমার ইমানের সাথে হয়, মরার পরে আমার জন্য দোয়া করবে, আল্লাহ বেহেশত নসিব করুন, আমিন। ধন্যবাদ স্যার। আমরা কোনো কষ্ট পাই নাই, আপনার এই মায়া মোহব্বত এবং প্রশাসনের মাধ্যমেই আমরা কিন্তু মানুষ হয়েছে এই পর্যায়ে এসেছি। এ পর্যায়ে আমাদের পক্ষ থেকে এই আজকের আয়োজনের পক্ষ থেকে আমরা স্যারকে একটা ছোট্ট একটা ক্রেস্ট উপহার দিচ্ছি। ক্রেস্টটা তুলে দেওয়ার জন্য আমি আহ্বান করছি আমাদের আজকের সভাপতি রাহি ভাই, সাবু যে কয়েকজন আছেন আপনারা সবাই একটু সহযোগিতা করেন। আমরা আমাদের পক্ষ থেকে একটি ক্রেস্ট উপহার দিচ্ছি এবং কিছু আমরা উপহারও তুলে দিব আমাদের সকলের পক্ষ থেকে। আমার মনে হয় এখন খাবার শুরু হয়েছে, আমরা খাবারের পরে আবার ছবি উঠাবো সবাইকে গ্রুপ নিয়ে। তো এই পর্যায়ে এটা ছোট ভাবে আজকে এই অনুষ্ঠানটা। ধন্যবাদ সবাইকে। আমরা খাওয়ার পরে আবার ফটো উঠাবো না, আপনারা এখন ক্রেস্টটি রেখে দেন। এবং আমি এই পর্যায়ে সর্বশেষ আজকের এই অনুষ্ঠানের সভাপতি মঞ্জুর আলম চৌধুরী রাহি ভাইকে তার সমাপনী বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান করছি। মঞ্জুর আলম রাহি ভাই, আপনি সমাপনী বক্তব্য নিয়ে আসেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি পিকচার তুলে নিয়ে আসেন। আচ্ছা রাই বাইরে রাখো।
ভাই বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই বাদেশ্বর নাসিরউদ্দিন হাই স্কুল ও কলেজের আমাদের সুনামধন্য শিক্ষক জনাব আব্দুল মতিন স্যারের কারণে আমরা যে অনুষ্ঠানটা করছি, এই অনুষ্ঠানে উপস্থিত আমার শিক্ষক জনাব আব্দুল মতিন স্যারে আমি সম্মান জানাইয়া এবং যে সকল ভাই হল আমরা ক্ষুদ্র কয়েকজন মানুষের ডাকে সাড়া দিয়া সব ওখানে আজকে হাজির হয়েছেন, আপনারাও আমি ধন্যবাদ জানাইয়ার। আমার শিক্ষকে কয়েকটা কথা কইয়া গেছেন, আপনারা অবশ্যই শুনছেন সব। তো আমি পয়লাও শুক্রিয়া আদায় করি আর আল্লাহর, মহান আল্লাহর যে আল্লাহ আমরা এই সুযোগ দিচ্ছেন যে আমরা সব এখানে হয়েছি। তারপরে আমি আপনারা শুক্রিয়া আদায় করি আর যে আমার মতো একজন সাধারণ মানুষকে আজকে আপনারা সভাপতির আসন পাইয়া আপনারা আমারে মানে সম্মানিত করছেন। এরপরে আমি ওকেও বলব যে আজকের এই প্রোগ্রামও অনুষ্ঠান আয়োজন করতে গিয়া যা কিছু বলা অর্জন যা হয়েছে সব আপনারা, আর কোনো ব্যর্থতা থাকলে সব ব্যর্থতা আমার। আমি আপনারা এখন সিনিয়র ভাই হিসাবে, সিনিয়র স্টুডেন্ট হিসাবে আমি সব ব্যর্থতা সব দায় নেওয়ার মাথার উপরে, কিন্তু যা কিছু বলা করছেন সব হইল আপনারা যে আইসই ওটার লাগে আপনারা ধন্যবাদ। আর আমি একটা কথা না কইলে নাই, স্যার একটা দুঃখ প্রকাশ করছেন ওখানে যে আমরা যখন নাসিরউদ্দিন স্কুলের 100 ইয়ার্স পালন করা হয় তখন আমরা শিক্ষকগুলোর নাকি ভালো একটা জায়গা দেওয়া হয়েছিল না, ভালো করে পানি হয়েছে না, সম্মান দেওয়া হয়েছে না। যখন আমরা নাসিরউদ্দিন হাই স্কুল এবং কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি সাহেব আইসলা তখন তান্ডে আমরা এই জিনিসটা উঠে তুলিয়া ধরছি এবং আমরা তান্ডে এই জিনিস ব্যাখ্যা করছি। আইন এটা তার ব্যর্থতা স্বীকার করছেন এবং তাই কইছেন যে কিছু তো সব জিনিস তার কন্ট্রোলও আসিল না। আমি লন্ডন ব্রিটেন প্রবাসী, আমরা প্রচুর পয়সা এবং অর্থ এবং ফিজিক্যালি দিয়া পৌঁছে হাজির হয়েছেন। আমরা সবার পক্ষ থাকি স্যারের কাছে আমি দুঃখ প্রকাশ করি আর, এবং খালি আপনি নাই আমার যত শিক্ষক সকল আসতা সবার কাছে আমি দুঃখ প্রকাশ করি আর যে আমরা এটা আমরা ব্যর্থতা, আমরা এই ব্যর্থতা স্বীকার করি আনি আর আপনারা নিজ গুণে ক্ষমা করবা। আর সপ্তাহের বাদে আপনারা সবরে ধন্যবাদ দিয়া এবং আমার শিক্ষকের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করি আমার বক্তব্য শেষ করি আর এই সভাও আমি সমাপ্তি ঘোষণা করি আর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার ভিডিওটা
এই যে টপ আপ দিব স্টার্টার